কে আপন করতে চায়, দুনিয়া তাকে হালকা করে দেয়। তার এখান থেকে দুনিয়ার আকর্ষণ আল্লাহ কমায় দেয়। দুনিয়ার প্রতি তার আকর্ষণ থাকে না, যার কারণে সে পাওয়ার হিসাবও করে না, হারানোর লসের হিসাবও করে না। আর এগুলো না করার কারণে তার কোনো টেনশনও থাকে না। বলেন না সুবহান। হিকমতটা একটু বোঝার চেষ্টা করবেন। অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখনই পারেন গভীর রাতে আল্লাহর দরবারে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। মন ভরে রবের দরবারে সিজদা দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার ভিতর এবং বাহিরকে শক্তিশালী করে তোলে। এই গভীর রাতের নামাজ ইবাদত। সবাই ঘুম, আপনি জেগে আছেন আপনার রবের জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওই সময়ের ইবাদত, ওই সময়ের জিকির, ওই সময়ের কোরআন তেলাওয়াত, ওই সময়ের রবের কাছে দোয়া করা, ওই সময়ের কান্না করা, 1000 বছরের পথ আল্লাহ চাইলে আপনাকে পার করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন, নেক আমলের সাথে চলার থাকার তৌফিক দান করুন। মানুষের ব্রেন শান্তি হলে ঘুম আসে। আপনারা একটু খেয়াল করবেন, মসজিদে গেলে, নামাজে বসলে দেখবেন যে শরীর একটু মানে রিল্যাক্স লাগে, একটু শান্তি লাগে, একটু ঘুম আসে। এমন অনেকেও আছে নামাজে সিজদা দিয়ে নামাজ শেষ করে আর খাটে না গিয়ে ওই নামাজে শুয়ে পড়ছে, ঘুমাই পড়ছে। বড় প্রশান্তির ঘুম হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন, মসজিদে গেলে বসলে দীর্ঘক্ষণ নামাজে বসলে দেখবেন আপনার ঘুম চলে আসবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন, এমন ঘুম আসে, এমন শান্তির ঘুম। অনেকে ঘুমের ওষুধ খেয়েও এরকম ঘুমাতে পারে না। আর বিজ্ঞান বলে ব্রেন যত শান্তি হবে, ব্রেন যত রিল্যাক্স থাকবে, তত আপনার ঘুম শান্তির হবে, সুন্দর হবে, সাউন্ড স্লিপ ঘুম হবে। যেই ঘুমটা 10 মিনিটের ঘুম আপনার শরীরের মধ্যে 4-5 ঘন্টার এনার্জি নিয়ে আসতে পারে। ঘুমের মধ্যে এমন শক্তি আছে। কাজের আগে তো শরীরের সেই শান্তিটা দরকার, শান্তির জন্য তো ঘুমের দরকার। আপনি যখন ইবাদতে যাবেন দেখবেন আপনার সেই শান্তির দেখা আপনার মনের সাথে সাক্ষাৎ হবে, আপনার ব্রেনের সাথে সাক্ষাৎ হবে। জাস্ট এটার সাথে সম্পর্ক রেখে যদি চলতে পারি, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দোনো জগতের নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, কেউ যদি একজন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরাই দিবেন। অনেক টকবগে যুবক এমন আছেন যারা মানুষ মারা গেলে কবর খননের কাজ করে, নিজের আগ্রহে করে। আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া, আমাদের উচিত তাদের কাজটাকে সম্মান দেওয়া, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালো কাজে যত প্রশংসা করবেন, সাপোর্ট দিবেন, ভালো কাজ বাড়তে থাকবে, ভালো কাজ বাড়তে থাকবে। আফসোসের বিষয়, এটা আমাদের ব্যর্থতা। কবর খনন করার জন্য যারা আসে, পরবর্তী সময় তাদের আমরা একটু খবরও নিই না, এমন অনেক মানুষও আছে। আমার কথায় কষ্ট নেবেন না, আমি আমার দোষের কথা বলছি। আমরা দিন দিন মানুষ হতে যাচ্ছি কেন, অমানুষ হয়ে যাচ্ছি। হঠাৎ করে রক্তের প্রয়োজন হয়, আপন মানুষ মেডিকেলে আছে, রক্তের প্রয়োজন হয়, এদিকে সেদিকে ওদিকে খবর লাগাই, কেউ একজন এসে রক্ত দিল, চিনি না জানি না, আমরা সেই মানুষটাকে পথ খরচের টাকাও দিই না, এমন ঘটনাও আছে। সে তো অন্তত একটু ভালোবাসা পাওয়ার তো অধিকার রাখে। নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে আপনার আপনজনের জন্য, অথচ আপনাকে চিনেও না। তো যারা রক্ত দান করে, রক্তের এই উপকারটা করে, তাদের একটু খোঁজ খবর রাখা দরকার। অন্তত বছরে একবার হলো একটা অনুরোধ করি, মনে রাখবেন, পালন করার চেষ্টা করবেন। আপনার আমাদের জীবনে যাদের 1 সেকেন্ডের উপকার আমাদের লেগেছে, আমরা যেন মুনাজাতে তাদের জন্য একটু দোয়া করি।
পারলে বছরে 6 মাসে একবার হলো তাদের একটু তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কারণ ওই বিপদকালে সময়ে চিনা নাই জানা নাই ডাক পড়েছে, কারো না কারো মাধ্যমে খবর পেয়েছে মেডিকেলে রক্তের দরকার, নিজের শরীরের রক্তগুলো দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার তৌফিক দান করুন। যে বান্দার শুকরিয়া আদায় করতে জানে না সে কখন আল্লাহ শুকরিয়া আদায়কারী হতে পারে? এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত হিসাব কষতেও জানি না, এত হিসাব কষার দরকারও নাই, এত হিসাব করারও দরকার নাই। এতটুক জানি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। বলি সবাই আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এবার আমার সাথে একটু বলবেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই একটা বলা। এবার মুখে একটা মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। একটু হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ। দুইটার বলার অন্তরের অনুভব কি এক? আপনারা একটু নিজেরা বলেন, দুইটা বলার অন্তরের অনুভব কি এক? আপনি যখন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়ার হকও আদায় হয়ে যাবে, আপনার মন মাথার টেনশনও হালকা হয়ে যাবে। জীবনে যারা হিসাব বেশি করে তারা লসে বেশি থাকে, টেনশনে বেশি থাকে। একটু জোরে বলি না? জীবনে যারা হিসাব বেশি করে তাদের টেনশন বেশি। এত চিন্তা করার দরকার নাই তো, আল্লাহ আমাদেরকে মার পেটে খাওয়াইছে, বলেন না ভাইয়া, খাওয়াইছে। এই করোনাকালীন সময়ে যখন সব বন্ধ তখনও আল্লাহ খাওয়াইছে। রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, দিচ্ছে, দিবে, বিশ্বাস আছে। তাহলে আপনার আমার কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে চলা, 2 নাম্বারই না করা, অন্যের ক্ষতি না করা। আল্লাহ এবং রসুল যেগুলাকে নিষেধ করেছেন, বান্দা যা কাজ করলে আল্লাহ কষ্ট পায় ওগুলা যেন আমরা না করি। তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কখন দিবেন? যখন পেলে আপনার আমার জন্য ভালো হবে তখনই দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি থাকলে জান্নাত না জাহান্নাম? আর আল্লাহ চাই বান্দাকে জান্নাত দিতে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ চাই আমাদেরকে কিসে দিতে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। গায়ে জ্বর হয় না? এই বান্দার জ্বর হলে এই জ্বরের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা ফুটলে এই কাঁটার কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। পারিবারিক কষ্ট আছে, স্বামী স্ত্রীর কষ্ট আছে, বিভিন্ন এই জামিলার কষ্ট আছে, ধৈর্য ধরবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ, আচ্ছা একটা কথা বলেন, মনে করেন জাহান্নামে চললে, জাহান্নামের আগুনে জ্বললে 2000 বছর জ্বলতে হবে, আর একই কাজের সাজা দুনিয়াতে হলে 1 বছর কষ্ট পেলে হয়ে যাবে। আপনি কি 2000 বছরেরটা নিবেন নাকি 1 বছরেরটা নিবেন? এটা তো কমন কথা, একদম নর্মাল বিষয়। আল্লাহ এই কাজটাই করে। আল্লাহ যাকে জান্নাত দিতে চায় দুনিয়া থেকে আল্লাহ পাক ওনাদেরকে পবিত্র করে তারপরে জান্নাতের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বান্দাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ কি করে নেন? গুনাহ বলেন না, গুনাহ কি করে দেন? কারো আপনজন মারা গেছে, সে আল্লাহর উপর ধৈর্য ধরে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, সে দেখো তো আমার বান্দা কোনো আমার সিদ্ধান্তে নারাজ হয়েছে কিনা দেখো তো। ফেরেশতা গিয়ে বলে, না আল্লাহ, সে তোমার সিদ্ধান্তে খুশি আছে। ছেলে মারা গেছে তারপরও সে খুশি আছে, মেয়ে মারা গেছে সে খুশি আছে, বাপ মা মারা গেছে খুশি আছে। রব বলে যে সে আমার সিদ্ধান্তে খুশি আছে, হা হুতাশ তো করে নাই। ফেরেশতা বলে যে না আল্লাহ, হা হুতাশ করে নাই, হাজারে করে নাই, সন্তুষ্টি আছে। কারণ সে বুঝতে পেরেছে মাটা যেমন তার মা, ওই মাটা বা তোমারও তো বান্দা, অধিকার তো তোমার না বেশি। কারণ তুমি যদি সৃষ্টি না করতা সে তো কখনো মা পেত না, ছেলে পেত না, মেয়ে পেত না, সেটা বুঝেছে আল্লাহ। রব বলে যে তার এই ধৈর্যের কারণে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
আপনি যদি কোরআনকে একটু অন্তরে চোখ দিয়ে গবেষণা করে দেখেন, নবীর হাদিসগুলাকে যদি একটু সামনে রাখেন, আপনি দেখবেন আল্লাহ শুধু রাস্তা করে দিতে থাকে বান্দার গুনাহ মাফ যেন হয়, বান্দা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে তার ঘর হয়। দুনিয়াতে যখন আপনাকে কেউ কাঁদাবে অন্যায়ভাবে, কেউ যখন কাউকে কাঁদায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার এই বান্দাকে কাঁদালো কে? মন মতো হয়নি। একটু মনের কান দিয়ে শোনার অনুভব করার চেষ্টা করেন, আল্লাহ যে আমাদেরকে কত পরিমাণ ভালোবাসে। দুনিয়াতে যখন কেউ আপনাকে কাঁদায় অন্যায়ভাবে, শান্তি বান্দার ওইখানেই আছে, রবের সন্তুষ্টি যেখানে আছে। সুবহানাল্লাহ। রব খুশি হতে থাকে, সওয়াব হতে থাকে, ভিতর বাহির শান্তি হতে থাকে। সুবহানাল্লাহ। তো মানুষ মারা গেলে ইনশাআল্লাহ আমরা গোসল দিতে পারবো তো? এটা আমরা শিখার চেষ্টা করব, অন্তত নিজের মানুষগুলোকে যেন নিজে গোসল দিতে পারি। গোসল দিতে না পারলেও আমরা যেন পাশে দাঁড়াতে পারি, গোসলের সরঞ্জামগুলা দিতে পারি। অনেকে বলবেন যে ভাইয়া ভয় লাগে, তাহলে আপনি এই জিনিসটা বুঝেন, আপনার আপন মানুষকে যদি আপনার মরা লাশটা ভয় লাগে, সে তো আপনাকে আপন মনে করছিল, তা আপনিও মারা গেলে আপনার আপনজনেরা আপনাকে ভয় পাবে। এটা বড় কেমন জানে আমার কাছে খুব অদ্ভুত লাগে। আপন মানুষের লাশটা যে ঘরে রাখে, ওই রাতে সেই রুমে কেউ যেতেও চায় না। যে জায়গায় মানুষটা মারা যায় ওই খাটে কেউ অনেকে শুতেও চায় না। নিজের আপনা মানুষকেও মানুষ এরকম ভয় পায়, মানে ভূত হয়ে গেছে এরকম একটা ভাব চলে আসে। তো আসলে কি জানেন, এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, কাউকে জায়গা দিবে না। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করতে থাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করে কখন যে তোকে ধাক্কা দিয়ে বের করা যায় সেই অপেক্ষার জন্য। এদিক থেকে দুনিয়া আপনাকে ধাক্কা দিয়ে বের করবে, ওদিকে রবের রহমত আপনাকে কবরের মধ্যে আপন করে নিবে। এই রবের রহমতকে যত পারি আপন করে যেন নিতে পারি, নবীর সুন্নতকে সাথে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক, সহযোগিতাকারীদেরকে কবুল করুক, যারা যেখান থেকে এসেছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আগামীকাল শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমা রাত, মানে বৃহস্পতিবার রাত। এটা এটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমা রাত বলি, সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, কালকেরটা। তো সুতরাং আমরা যেন নেক আমলের সাথে জীবনযাপন করতে পারি, সে তৌফিক দান করুক। খেয়াল করলে আশেপাশে দেখবেন আপনাদের এলাকায়, আপনাদের পরিচিতির ভিতরে অনেক টকবগে যুবক এমন আছেন যারা মানুষ মারা গেলে কবর খননের কাজ করে, নিজের আগ্রহে করে। আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া, আমাদের উচিত তাদের কাজটাকে সম্মান দেওয়া, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালো কাজে যত প্রশংসা করবেন, সাপোর্ট দিবেন, ভালো কাজ বাড়তে থাকবে, ভালো কাজ বাড়তে থাকবে। আফসোসের বিষয়, এটা আমাদের ব্যর্থতা। কবর খনন করার জন্য যারা আসে, পরবর্তী সময়ে তাদের আমরা একটু খবরও নিই না, এমন অনেক মানুষও আছে। আমার কথায় কষ্ট নেবেন না, আমি আমার দোষের কথা বলছি। আমরা দিন দিন মানুষ হতে যাচ্ছি কেন, অমানুষ হয়ে যাচ্ছি। হঠাৎ করে রক্তের প্রয়োজন হয়, আপন মানুষ মেডিকেলে আছে, রক্তের প্রয়োজন হয়, এদিকে সেদিকে সেদিকে ওদিকে খবর লাগাই, কেউ একজন এসে রক্ত দিল, চিনি না জানি না, আমরা সেই মানুষটাকে পথ খরচের টাকাও দিই না, এমন ঘটনাও আছে। সে তো অন্তত একটু ভালোবাসা পাওয়ার তো অধিকার রাখে। নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে আপনার আপনজনের জন্য, অথচ আপনাকে চিনেও না। তো যারা রক্ত দান করে, রক্তের এই উপকারটা করে, তাদের একটু খোঁজ খবর রাখা দরকার, অন্তত বছরে একবার হলো।
একটা অনুরোধ করি, মনে রাখবেন, পালন করার চেষ্টা করবেন। আপনার আমাদের জীবনে যাদের 1 সেকেন্ডের উপকার আমাদের লেগেছে, আমরা যেন মুনাজাতে তাদের জন্য একটু দোয়া করি। পারলে বছরে 6 মাসে একবার হলো তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কারণ ওই বিপদকালে সময়ে চিনা নাই জানা নাই, ডাক পড়েছে, কারো না কারো মাধ্যমে খবর পেয়েছে মেডিকেলে রক্তের দরকার, নিজের শরীরের রক্তগুলো দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার তৌফিক দান করুন। যে বান্দার শুকরিয়া আদায় করতে জানে না, সে কখন আল্লাহ শুকরিয়া আদায়কারী হতে পারে? আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মজলিসকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছি আমরা কি মনে রাখতে পারবো? এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত হিসাব কষতেও জানি না, এত হিসাব কষার দরকারও নাই, এত হিসাব করারও দরকার নাই। এতটুক জানি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। বলি সবাই আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এবার আমার সাথে একটু বলবেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এই একটা বলা। এবার মুখে একটা মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। একটু হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ। দুইটার বলার অন্তরের অনুভব কি এক? আপনারা একটু নিজেরা বলেন, দুইটা বলার অন্তরের অনুভব কি এক? আপনি যখন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়ার হকও আদায় হয়ে যাবে, আপনার মন মাথার টেনশনও হালকা হয়ে যাবে। জীবনে যারা হিসাব বেশি করে তারা লসে বেশি থাকে, টেনশনে বেশি থাকে। একটু জোরে বলি না? জীবনে যারা হিসাব বেশি করে তাদের টেনশন বেশি। এত চিন্তা করার দরকার নাই তো, আল্লাহ আমাদেরকে মার পেটে খাওয়াইছে, বলেন না ভাইয়া, খাওয়াইছে। এই করোনাকালীন সময়ে যখন সব বন্ধ, তখনও আল্লাহ খাওয়াইছে। রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, দিচ্ছে, দিবে, বিশ্বাস আছে। তাহলে আপনার আমার কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে চলা, 2 নাম্বারই না করা, অন্যের ক্ষতি না করা। আল্লাহ এবং রসূল যেগুলাকে নিষেধ করেছেন, বান্দা যা কাজ করলে আল্লাহ কষ্ট পায়, ওগুলা যেন আমরা না করি। তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কখন দিবেন? যখন পেলে আপনার আমার জন্য ভালো হবে, তখনই দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি থাকলে জান্নাত না জাহান্নাম? আর আল্লাহ চাই বান্দাকে জান্নাত দিতে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ চাই আমাদেরকে কিসে দিতে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। গায়ে জ্বর হয় না? এই বান্দার জ্বর হলে এই জ্বরের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা ফুটলে এই কাঁটার কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। পারিবারিক কষ্ট আছে, স্বামী স্ত্রীর কষ্ট আছে, বিভিন্ন এই জামিলার কষ্ট আছে, ধৈর্য ধরবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ, আচ্ছা একটা কথা বলেন, মনে করেন জাহান্নামে চললে, জাহান্নামের আগুনে জ্বললে 2000 বছর জ্বলতে হবে, আর একই কাজের সাজা দুনিয়াতে হলে 1 বছর কষ্ট পেলে হয়ে যাবে। আপনি কি 2000 বছরেরটা নিবেন নাকি 1 বছরেরটা নিবেন? এটা তো কমন কথা, একদম নর্মাল বিষয়। আল্লাহ এই কাজটাই করে। আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, দুনিয়া থেকে আল্লাহ পাক ওনাদেরকে পবিত্র করে তারপরে জান্নাতের ব্যবস্থা করে। সুবহান। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। বান্দাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ কি করে নেন? গুনাহ বলেন না, গুনাহ কি করে দেন? কারো আপনজন মারা গেছে, সে আল্লাহর উপর ধৈর্য ধরে আছে,
আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, সে দেখো তো আমার বান্দা কোনো আমার সিদ্ধান্তে নারাজ হয়েছে কিনা দেখো তো। ফেরেশতা গিয়ে বলে, না আল্লাহ, সে তোমার সিদ্ধান্তে খুশি আছে। ছেলে মারা গেছে তারপরও সে খুশি আছে, মেয়ে মারা গেছে সে খুশি আছে, বাপ মা মারা গেছে খুশি আছে। রব বলে যে সে আমার সিদ্ধান্তে খুশি আছে, হা হুতাশ তো করে নাই। ফেরেশতা বলে যে না আল্লাহ, হা হুতাশ করে নাই, হাজারে করে নাই, সন্তুষ্টি আছে। কারণ সে বুঝতে পেরেছে মাটা যেমন তার মা, ওই মাটা বা তোমারও তো বান্দা, অধিকার তো তোমার না বেশি। কারণ তুমি যদি সৃষ্টি না করতা সে তো কখনো মা পেত না, ছেলে পেত না, মেয়ে পেত না, সেইটা বুঝেছে আল্লাহ। রব বলে যে তার এই ধৈর্যের কারণে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যদি কোরআনকে একটু অন্তরে চোখ দিয়ে গবেষণা করে দেখেন, নবীর হাদিসগুলোকে যদি একটু সামনে রাখেন, আপনি দেখবেন আল্লাহ শুধু রাস্তা করে দিতে থাকে বান্দার গুনাহ মাফ যেন হয়, বান্দা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে তার ঘর হয়। দুনিয়াতে যখন আপনাকে কেউ কাঁদাবে অন্যায়ভাবে, কেউ যখন কাউকে কাঁদায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার এই বান্দাকে কাঁদালো কে? মন মতো হয়নি। একটু মনের কান দিয়ে শোনার অনুভব করার চেষ্টা করেন আল্লাহ যে আমাদেরকে কত পরিমাণ ভালোবাসে। দুনিয়াতে যখন কেউ আপনাকে কাঁদায় অন্যায়ভাবে, কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায়, তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা আমার বান্দাকে কাঁদালো কে? আমার বান্দার চোখে পানি আনলো কে? ফেরেশতা বলে আল্লাহ অমুক 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 এই 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 এইভাবে তাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির আমি বদলা হাসরের ময়দানে হিসাব নিব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে প্রত্যেকটা ফোঁটা চোখের পানির বদলা হিসাব আমি আল্লাহ নিব। কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, প্রেমের সৃষ্টি, মহাব্বতের সৃষ্টি। সুবহান। আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, আশরাফুল মখলুকাতকে মহাব্বত দিয়ে বানিয়েছি। কোনো বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। সেজন্য মনে রাখবেন, যখনই কষ্ট আসবে, আপনার বিপদ আপনার চতুর্দিকে ছেয়ে যাবে, আপনরা হাত ছেড়ে দিবে, যার কাছে আশা করবেন সে মানুষ আপনাকে নিরাশা করবে, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে সরাসরি নিজে সাহায্য করার জন্য প্রস্তুতি করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। তুফান যখন হয়, ওই ধান গাছের উপর যখন তুফান বয়ে যায়, সেগুলাই ঝরে যায় যা অনুপযুক্ত, যেগুলো উপযুক্ত সেগুলা টিকে যায়। আল্লাহ তাআলা এরকম তুফান কিছু মানুষের জীবনে দেয়। বিপদ না আসলে বন্ধুকে দুশমনকে চিনা তো যেত না, অভাব না আসলে আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন, ওই যে আমরা একটা কথা বলি, অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় যায়। এই কথাটা তো এমনি প্রতিষ্ঠিত হয়নি, অনেক ঘটনার সাক্ষী হয়ে তো এটা প্রবাদ বাক্যে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটা জিনিস এমনি বসে দেওয়া যায় না। আল্লাহ যাকে আপন করতে চায় দুনিয়া তাকে হালকা করে দেয়। আর একটু জোরে। তার এখান থেকে দুনিয়ার আকর্ষণ আল্লাহ কমায় দেয়, দুনিয়ার প্রতি তার আকর্ষণ থাকে না, যার কারণে সে পাওয়ার হিসাবও করে না, হারানোর লসের হিসাবও করে না।
আর এগুলো না করার কারণে তার কোনো টেনশনও থাকে না। বলেন না সুবহান। হিকমতটা একটু বোঝার চেষ্টা করবেন। অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখনই পারেন গভীর রাতে আল্লাহর দরবারে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, মন ভরে রবের দরবারে সিজদা দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার ভিতর এবং বাহিরকে শক্তিশালী করে তোলে। এই গভীর রাতের নামাজ ইবাদত। সবাই ঘুম, আপনি জেগে আছেন আপনার রবের জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওই সময়ের ইবাদত, ওই সময়ের জিকির, ওই সময়ের কোরআন তেলাওয়াত, ওই সময়ের রবের কাছে দোয়া করা, ওই সময়ের কান্না করা, 1000 বছরের পথ আল্লাহ চাইলে আপনাকে পার করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন, নেক আমলের সাথে চলার থাকার তৌফিক দান করুন। এখন ডিসেম্বরের কত তারিখ? জানুয়ারিতে দরবারে বারিয়া শরীফে কিছু একটা আছে মনে হয়। ইংরেজি কত তারিখ? জানুয়ারির 25 এবং 26। জানুয়ারির 25 এবং ঐতিহাসিক মহান 12ই মাঘ। বলি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষকে দাওয়াত দেওয়াটা ঠিক না, ঘরের মানুষকে কিসের দাওয়াত? তবে সবার কাছে অনুরোধ, আমরা যাব মেজবান হয়ে। মেজবান কি? যারা দূর থেকে আসবেন ওনারা মেহমান। মেজবানের কাজ হচ্ছে মেহমানদারি করা। মেহমান খাওয়ার পরে থাকলে খাবো, নাইলে না থাকলে। এই কথাটা একটু মাথায় রাখবেন। আমরা যারা দূর থেকে আসবে সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে, আমরা যেন ওনাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করতে পারি। অন্তত ইয়েনজান হয় ওয়া শ্রীরাঙ্গন মিদি মেহমানদারি আছে শ্রীরঙ্গ কল নামাতে বোঝানো হত দুজন আয় বরিশালত তো তাহলে নামাতির দি হাতে বদ্দা যতদিন তাই কেউ তুমিও শ্রীরঙ্গ হয়ে গিয়েও এন্ডার বরিশালি নাই তো নোয়াহিল্লে বরিশালি নাই বেগুন শ্রীরঙ্গে এসে নমাতে থাকতে 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 ইয়ারা শ্রীরঙ্গে তো বালা শ্রীরঙ্গি তারা পারে এন করে সিডিঙ্গা হতে বেশি মেড ইন বরিশাল নাই এনে বুঝানো যায়। আসা না নাই হন আবার আরা বেগুন হন্ডাইলে সিডিঙ্গা হ আরা বেগুন হন্ডের নমাত আরো জোর হম পরিব আরা বেগুন হন্ডের। তা আমরা চেষ্টা করব মেজবান হয়ে ওনাদেরকে কি করা? মেহমানদারি করা। আল্লাহ মিলালে খাবো, না মিলালে চলে আসব। 25 তারিখও যাব, 26 তারিখে যাব। আসরের পর থেকে শুরু হবে, আল্লাহ যতক্ষণ করায় ইনশাল্লাহ বলি। নিজেও যাব, সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামীকালকে কি বার? শুক্রবার। আপনারা এক একজন এক এক জায়গায় জুমা তো পড়েন না। জুমার 2 রাকাতের আগে পরে কিছু আসেনি, এগুলো একটু পড়ার আল্লাহ তৌফিক দান করুন। বহুত বছর ওই 2 রাকাত, বহুত বছর ওই বাদে 2 রাকাত এখানে আগে পরে কিছু বারো না ভাই। আমি একবারে 71 বাড়াইতাম না হয়তো, কেন আস্তে আস্তে হইল বারো না। তো ইয়ান বাড়াইতে পারিবেন কেন? অনত্তন যেন ওই সারা বারাটা ভিতরে ডুবি জঙ্গ ভরিব। যদি আজান আজানে ডুবি যেতে পারেন তাহলে বেশি বাড়াইতে পারিবেন। এখন বহুজনতা যাইয়ে শুধু ফিলার তো আদে কি তো আদে আদে কি রব তুই ফিলার কত ওর কেনা তুইও দেখ কেন শয়তানের চালাকি মনত রাহম পরিবিয়েন কি শয়তানে হ দে তুই শুধু ফিটটাল লাগা বাকি হামাই করিস। শয়তানে হ দে তুই শুধু কি লাগা বাকি হাম আয় করিস। তো অনও হবেন দে তুই বাকি হামমিন গর আয় ফিট ন লাগাই। অন হবেন দে বাকি হাম তুই গননি ফিরিয়ে নাই লাগাই তন্ন। ঠিক আছে না? অনে সায়ন আচ্ছা মসজিদে গেলে ঘুম আসে না? সত্যি করে বলেন বসে থাকলে। এটা একটু বুঝবেন, মানুষের ব্রেন শান্তি হলে ঘুম আসে। আপনারা একটু খেয়াল করবেন, মসজিদে গেলে নামাজে বসলে দেখবেন যে শরীর একটু মানে রিল্যাক্স লাগে, একটু শান্তি লাগে, একটু ঘুম আসে। এমন অনেকেও আছে নামাজে
সিজদা দিয়ে নামাজ শেষ করে আর খাটে না গিয়ে ওই জায়নামাজে শুয়ে পড়ছে, ঘুমাই পড়ছে। বড় শান্তির প্রশান্তির ঘুম হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন, মসজিদে গেলে বসলে দীর্ঘক্ষণ জায়নামাজে বসলে দেখবেন আপনার ঘুম চলে আসবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন, এমন ঘুম আসে, এমন শান্তির ঘুম, অনেকে ঘুমের ওষুধ খেয়েও এরকম ঘুম ঘুমাতে পারে না। আর বিজ্ঞান বলে ব্রেন যত শান্তি হবে, ব্রেন যত রিল্যাক্স থাকবে, তত আপনার ঘুম শান্তির হবে, সুন্দর হবে, সাউন্ড স্লিপ ঘুম হবে। যেই ঘুমটা 10 মিনিটের ঘুম আপনার শরীরের মধ্যে 4-5 ঘন্টার এনার্জি নিয়ে আসতে পারে। ঘুমের মধ্যে এমন শক্তি আছে। কাজের আগে তো শরীরের সেই শান্তিটা দরকার, শান্তির জন্য তো ঘুমের দরকার। আপনি যখন ইবাদতে যাবেন দেখবেন আপনার সেই শান্তির দেখা আপনার মনের সাথে সাক্ষাৎ হবে, আপনার ব্রেনের সাথে সাক্ষাৎ হবে। জাস্ট এটার সাথে সম্পর্ক রেখে যদি চলতে পারি, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দোনো জগতের নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে দিবেন। বলেন সুবহান। আল্লাহ আমাদের শান্তি বুঝে চলার তৌফিক দান করুন। আমরা তো শান্তি সবাই চাই, কিন্তু শান্তি কোথায় আছে এটা জানি না। তো বজনে শান্তি তো আদায় ওই বুঝিল না ভাই, বেকিং কি আর মুখে হন যান না, হত মিক্কে শান্তি তো আর শেষ পর্যন্ত শান্তির মা দায়ী এসে নমাতে শান্তির মা আর সিরিঙ্গা হতারি হতে শান্তির মা আরে তো হয় না ভাই। তো শান্তির মা হন্ডে কি শান্তির মা হতায় নিজে শান্তি তো হইতাম গিয়ে দিই, শান্তির মা হন্ডে কি দে, শান্তির মারও কি নাই, ওয়াও জোর হন আওয়াজ, শান্তির মারও কি নাই, শান্তি নাই। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানত শান্তি আছে। এই বুঝটা যদি আমরা একটু বুঝি, তাহলে আমাদের লাইনটা সঠিক হয়ে যাবে। এত বেশি হাই পাওয়ার, আপনার হাইপার হওয়া, বদমেজাজি, এই সেই টেনশন করার দরকার হবে না। শান্তি বান্দার ওইখানেই আছে, রবের সন্তুষ্টি যেখানে আছে। সুবহানাল্লাহ। রব খুশি হতে থাকে, সওয়াব হতে থাকে, ভিতর বাহির শান্তি হতে থাকে। সুবহানাল্লাহ। তো মানুষ মারা গেলে ইনশাআল্লাহ আমরা গোসল দিতে পারবো তো? এটা আমরা শিখার চেষ্টা করব। অন্তত নিজের মানুষগুলোকে যেন নিজে গোসল দিতে পারি। গোসল দিতে না পারলেও আমরা যেন পাশে দাঁড়াতে পারি, গোসলের সরঞ্জামগুলা দিতে পারি। অনেকে বলবেন যে ভাইয়া ভয় লাগে, তাহলে আপনি এই জিনিসটা বুঝেন, আপনার আপন মানুষকে যদি আপনার মরা লাশটা ভয় লাগে, সে তো আপনাকে আপন মনে করছিল, তা আপনিও মারা গেলে আপনার আপনজনেরা আপনাকে ভয় পাবে। এটা বড় কেমন জানি আমার কাছে খুব অদ্ভুত লাগে। আপন মানুষের লাশটা যে ঘরে রাখে, ওই রাতে সেই রুমে কেউ যেতেও চায় না। যে জায়গায় মানুষটা মারা যায় ওই খাটে কেউ অনেকে শুতেও চায় না। নিজের আপনা মানুষকেও মানুষ এরকম ভয় পায়, মানে ভূত হয়ে গেছে এরকম একটা ভাব চলে আসে। তো আসলে কি জানেন, এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, কাউকে জায়গা দিবে না। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করতে থাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করে কখন যে তোকে ধাক্কা দিয়ে বের করা যায় সেই অপেক্ষার জন্য। এদিক থেকে দুনিয়া আপনাকে ধাক্কা দিয়ে বের করবে, ওদিকে রবের রহমত আপনাকে কবরের মধ্যে আপন করে নিবে। এই রবের রহমতকে যত পারি আপন করে যেন নিতে পারি, নবীর সুন্নতকে সাথে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক, সহযোগিতাকারীদেরকে কবুল করুক, যারা যেখান থেকে এসেছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আগামীকাল শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমা রাত, মানে বৃহস্পতিবার রাত। এটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমা রাত বলি, সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, কালকেরটা। তো সুতরাং আমরা যেন নেক আমলের সাথে জীবনযাপন করতে পারি, সে তৌফিক দান করুক। আগামী 25শে জানুয়ারি 26শে জানুয়ারির 10 আর দম ভরিব না, শুরু বোধহয় হত জোর ফর না আসরের পর, বেড়া টাইমে টাইমে সুন্দর করে যাবেন। গুই মাতা যেন টুপিতা হে
ওনারা যেন অজুতা হ্যাঁ টাইমে টাইমে যেন নামাসান পরিত্যারি ওনারা খেয়াল করি চাইলে দেবেন যারা জানন টাইমই নামাজ টাইমই মাহফিল ভাঙ্গি গি না এনই হিন সাইবার টাইম নেই টাইমই দরবারে বারে শরীফুর আন্তাদাজান কেবলার নির্দেশ টাইম টু টাইম নামাজ তো ওনারার অনুরোধ গুজুম ও অজু বানায় আয় দায়ী ইল্লো হদুন আছে জানো না ইয়ান ন গুজুন ভাই বছর দিন 25 এবং এ না আল্লাহ তাকে আনন্দ দিন আল্লাহ দিলে ঠিক না বাজি বেগুনে মিলে গেলে সুন্দর একখানা বিষয় হয় না ওই নিজের সম্পদ নিজের জিনিস নিজে সামলায় রাখবেন এবং অন্যরও দর দিয়ে লই যাবার চেষ্টা করিবেন তবে শর্ত ইয়ান দিবেন রিজিক তাইলে হাবি নইলে নাই হদুনে 3 ফেলে ডুবে ফেলেই তো তোমার সার্গো 500 বলে 3 কিলো জন যাবো না অনে যদি 5 জন কিন হন ও মেহমানিবে যদি হানা না পাই ইন শরমর হতো না ও সিডেঙ্গেল লাই সিডেঙ্গে মানুষ কেন নিজে নহায় আছে না অনারেন্ডা আছে না গরমই দে বাজার নাই মেহমান চলে এসি তারপরে জেদ্দুর ফাজি যে শাক দিবা থাই তো মেহমান আইলিছে মাছ খাবাই ইনল দি মেড ইন সিডেঙ্গে হন মেড ইন ওই তারা না হদ হদ না আইনো আইলে আছে বালা আছে ইলে না হদ আর মেড ইন আল্লাহ আর এই মোহাব্বতের কবুল করুক তোকে না তো রসুল ফরি এরপর আমি বিদায় লিয়ম ওনারা বেগুন আর ওয়ান ফরিবেন নূর খেয়াল করলে আশেপাশে দেখবেন আপনাদের এলাকায় আপনাদের পরিচিতের ভিতরে অনেক টকবগে যুবক এমন আছেন যারা মানুষ মারা গেলে কবর খননের কাজ করে নিজের আগ্রহে করে আমাদের উচিত তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের উচিত তাদের কাজটাকে সম্মান দেওয়া তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা কথা বলেন ঠিক কিনা কারণ ভালো কাজে যত প্রশংসা করবেন সাপোর্ট দিবেন ভালো কাজ বাড়তে থাকবে ভালো কাজ বাড়তে থাকবে আফসোসের বিষয় এটা আমাদের ব্যর্থতা কবর খনন করার জন্য যারা আসে পরবর্তী সময়ে তাদের আমরা একটু খবরও নিই না এমন অনেক মানুষও আছে আমার কথায় কষ্ট নেবেন না আমি আমার দোষের কথা বলছি আমরা দিন দিন মানুষ হতে যাচ্ছি কেন অমানুষ হয়ে যাচ্ছি হঠাৎ করে রক্তের প্রয়োজন হয় আপন মানুষ মেডিকেলে আছে রক্তের প্রয়োজন হয় এদিকে সেদিকে ওদিকে খবর লাগায় কেউ একজন এসে রক্ত দিল চিনি না জানি না আমরা সেই মানুষটাকে পথ খরচের টাকাও দিই না এমন ঘটনাও আছে সে তো অন্তত একটু ভালোবাসা পাওয়ার তো অধিকার রাখে নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে আপনার আপনজনের জন্য অথচ আপনাকে চিনেও না তো যারা রক্ত দান করে রক্তের এই উপকারটা করে তাদের একটু খোঁজ খবর রাখা দরকার অন্তত বছরে একবার হলো একটা অনুরোধ করি মনে রাখবেন পালন করার চেষ্টা করবেন আপনার আমাদের জীবনে যাদের 1 সেকেন্ডের উপকার আমাদের লেগেছে আমরা যেন মুনাজাতে তাদের জন্য একটু দোয়া করি পারলে বছরে 6 মাসে একবার হলো তাদের একটু তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করি কারণ ওই বিপদকালে সময়ে চিনা নাই জানা নাই ডাক পড়েছে কারো না কারো মাধ্যমে খবর পেয়েছে মেডিকেলে রক্তের দরকার নিজের শরীরের রক্তগুলো দিয়ে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার তৌফিক দান করুন যে বান্দার শুকরিয়া আদায় করতে জানে না সে কখন আল্লাহ শুকরিয়া আদায়কারী হতে পারে আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুন 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন আল্লাহ তাআলা এই মজলিসকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন যে কথাগুলো বলেছি আমরা কি মনে রাখতে পারবো এত কিছু জানি না এত কিছু বুঝি না এত হিসাব কষতেও জানি না এত হিসাব কষার দরকারও নাই এত হিসাব করারও দরকার নাই এতটুক জানি পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ মন মতো হলেও আলহামদুলিল্লাহ মন মতো না হলেও আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ এবার দেখেন এবার আমার সাথে একটু বলবেন একবার বলেন আলহামদুলিল্লাহ এই একটা বলা এবার মুখে একটা মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলি বলেন আলহামদুলিল্লাহ একটু হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ
দুইটার বলার অন্তরের অনুভব কি এক? আপনারা একটু নিজেরা বলেন, দুইটা বলার অন্তরের অনুভব কি এক? আপনি যখন হাসি মুখে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়ার হকও আদায় হয়ে যাবে, আপনার মন মাথার টেনশনও হালকা হয়ে যাবে। জীবনে যারা হিসাব বেশি করে তারা লসে বেশি থাকে, টেনশনে বেশি থাকে। একটু জোরে বলি না? জীবনে যারা হিসাব বেশি করে তাদের টেনশন বেশি। এত চিন্তা করার দরকার নাই তো, আল্লাহ আমাদেরকে মার পেটে খাওয়াইছে, বলেন না ভাইয়া, খাওয়াইছে। এই করোনাকালীন সময়ে যখন সব বন্ধ, তখনও আল্লাহ খাওয়াইছে। রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, দিচ্ছে, দিবে, বিশ্বাস আছে। তাহলে আপনার আমার কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে চলা, দুই নাম্বারই না করা, অন্যের ক্ষতি না করা। আল্লাহ এবং রসুল যেগুলাকে নিষেধ করেছেন, বান্দা যা কাজ করলে আল্লাহ কষ্ট পায়, ওগুলা যেন আমরা না করি। তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কখন দিবেন? যখন পেলে আপনার আমার জন্য ভালো হবে, তখনই দান করবেন। বলেন না সুবহান। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মোহাব্বতের আওয়াজ একবার বলি, মারহাবা। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি থাকলে জান্নাত না জাহান্নাম? আর আল্লাহ চাই বান্দাকে জান্নাত দিতে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ চাই আমাদেরকে কিসে দিতে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। গায়ে জ্বর হয় না? এই বান্দার জ্বর হলে এই জ্বরের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা ফুটলে এই কাঁটার কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। পারিবারিক কষ্ট আছে, স্বামী স্ত্রীর কষ্ট আছে, বিভিন্ন এই জামিলার কষ্ট আছে, ধৈর্য ধরবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ, আচ্ছা একটা কথা বলেন, মনে করেন জাহান্নামে চললে, জাহান্নামের আগুনে জ্বললে 2000 বছর জ্বলতে হবে, আর একই কাজের সাজা দুনিয়াতে হলে 1 বছর কষ্ট পেলে হয়ে যাবে। আপনি কি 2000 বছরেরটা নিবেন নাকি 1 বছরেরটা নিবেন? এটা তো কমন কথা, একদম নর্মাল বিষয়। আল্লাহ এই কাজটাই করে। আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, দুনিয়া থেকে আল্লাহ পাক ওনাদেরকে পবিত্র করে তারপরে জান্নাতের ব্যবস্থা করে। সুবহান। আর একটু জোরে বলি সুবহান আল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। বান্দাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আল্লাহ কি করে নেন? গুনাহ বলেন না, গুনাহ কি করে দেন? কারো আপনজন মারা গেছে, সে আল্লাহর উপর ধৈর্য ধরে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, সে দেখো তো আমার বান্দা কোনো আমার সিদ্ধান্তে নারাজ হয়েছে কিনা দেখো তো। ফেরেশতা গিয়ে বলে, না আল্লাহ, সে তোমার সিদ্ধান্তে খুশি আছে। ছেলে মারা গেছে, তারপরও সে খুশি আছে। মেয়ে মারা গেছে, সে খুশি আছে। বাপ মা মারা গেছে, খুশি আছে। রব বলে যে সে আমার সিদ্ধান্তে খুশি আছে, হা হুতাশ তো করে নাই। ফেরেশতা বলে যে না আল্লাহ, হা হুতাশ করে নাই, হাজারে করে নাই, সন্তুষ্টি আছে। কারণ সে বুঝতে পেরেছে মাটা যেমন তার মা, ওই মাটা বা তোমারও তো বান্দা, অধিকার তো তোমার না বেশি। কারণ তুমি যদি সৃষ্টি না করতা, সে তো কখনো মা পেত না, ছেলে পেত না, মেয়ে পেত না। সেটা বুঝেছে আল্লাহ। রব বলে যে তার এই ধৈর্যের কারণে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যদি কোরআনকে একটু অন্তরে চোখ দিয়ে গবেষণা করে দেখেন, নবীর হাদিসগুলোকে যদি একটু সামনে রাখেন, আপনি দেখবেন আল্লাহ শুধু রাস্তা করে দিতে থাকে বান্দার গুনাহ মাফ যেন হয়, বান্দা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে তার ঘর হয়। দুনিয়াতে যখন আপনাকে কেউ কাঁদাবে অন্যায়ভাবে, কেউ যখন কাউকে কাঁদায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার এই বান্দাকে কাঁদালো কে?
মন মতো হয় নাই। একটু মনের কান দিয়ে শোনার অনুভব করার চেষ্টা করেন আল্লাহ যে আমাদেরকে কত পরিমাণ ভালোবাসে। দুনিয়াতে যখন কেউ আপনাকে কাঁদায় অন্যায়ভাবে, কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায়, তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, আমার বান্দাকে কাঁদালো কে? আমার বান্দার চোখে পানি আনলো কে? ফেরেশতা বলে, আল্লাহ অমুক 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 এই 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 এইভাবে তাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির আমি বদলা হাসরের ময়দানে হিসাব নিব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে প্রত্যেকটা ফোঁটা চোখের পানির বদলা হিসাব আমি আল্লাহ নিব। কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, প্রেমের সৃষ্টি, মহাব্বতের সৃষ্টি। সুবহান। আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, আশরাফুল মখলুকাতকে মহাব্বত দিয়ে বানিয়েছি। কোনো বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। সেজন্য মনে রাখবেন, যখনই কষ্ট আসবে, আপনার বিপদ আপনার চতুর্দিকে ছেয়ে যাবে, আপনরা হাত ছেড়ে দিবে, যার কাছে আশা করবেন সে মানুষ আপনাকে নিরাশা করবে, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে সরাসরি নিজে সাহায্য করার জন্য প্রস্তুতি করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। তুফান যখন হয়, ওই ধান গাছের উপর যখন তুফান বয়ে যায়, সেগুলাই ঝরে যায় যা অনুপযুক্ত, যেগুলো উপযুক্ত সেগুলা টিকে যায়। আল্লাহ তাআলা এরকম তুফান কিছু মানুষের জীবনে দেয়। বিপদ না আসলে বন্ধুকে দুশমনকে চিনা তো যেত না, অভাব না আসলে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন, ওই যে আমরা একটা কথা বলি, অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় যায়। এই কথাটা তো এমনি প্রতিষ্ঠিত হয় নাই, অনেক ঘটনার সাক্ষী হয়ে তো এটা প্রবাদ বাক্যে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটা জিনিস এমনি বসে দেওয়া যায় না। আল্লাহ যাকে আপন করতে চায়, দুনিয়া তাকে হালকা করে দেয়। আর একটু জোরে। তার এখান থেকে দুনিয়ার আকর্ষণ আল্লাহ কমায় দেয়। দুনিয়ার প্রতি তার আকর্ষণ থাকে না, যার কারণে সে পাওয়ার হিসাবও করে না, হারানোর লসের হিসাবও করে না। আর এগুলো না করার কারণে তার কোনো টেনশনও থাকে না। বলেন না সুবহান। একমতটা একটু বোঝার চেষ্টা করবেন। অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখনই পারেন গভীর রাতে আল্লাহর দরবারে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, মন ভরে রবের দরবারে সিজদা দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার ভিতর এবং বাহিরকে শক্তিশালী করে তোলে। এই গভীর রাতের নামাজ ইবাদত। সবাই ঘুম, আপনি জেগে আছেন আপনার রবের জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওই সময়ের ইবাদত, ওই সময়ের জিকির, ওই সময়ের কোরআন তেলাওয়াত, ওই সময়ের রবের কাছে দোয়া করা, ওই সময়ের কান্না করা, 1000 বছরের পথ আল্লাহ চাইলে আপনাকে পার করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন, নেক আমলের সাথে চলার থাকার তৌফিক দান করুন। এখন ডিসেম্বরের কত তারিখ? জানুয়ারিতে দরবারে বারিয়া শরীফে কিছু একটা আছে মনে হয়। ইংরেজি কত তারিখ? জানুয়ারির 25 এবং 26। জানুয়ারির 25 এবং ঐতিহাসিক মহান 12ই মাঘ। বলি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষকে দাওয়াত দেওয়াটা ঠিক না, ঘরের মানুষকে কিসের দাওয়াত? তবে সবার কাছে অনুরোধ, আমরা যাব মেজবান হয়ে।
মেজবান কি? যারা দূর থেকে আসবেন ওনারা মেহমান। মেজবানের কাজ হচ্ছে মেহমানদারি করা। মেহমান খাওয়ার পরে থাকলে খাবো, নাইলে না থাকলে, এ কথাটা একটু মাথায় রাখবেন। আমরা যারা দূর থেকে আসবে সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে, আমরা যেন ওনাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করতে পারি। অন্তত ইয়েনজান হয় ওয়া শ্রীরাঙ্গন মিদি মেহমানদারি আছে শ্রীরিঙ্গ কল নামাতে বোঝো না দুজন আই বরিশালত তো তাহলে নামাতির দি হাতে বদ্দা যতদিন তাই কেউ তুমিও শ্রীরিঙ্গ গিয়েও এন্ডার বরিশালি নাই তো নোয়াহিল্লে বরিশালি নাই বেগুন শ্রীরিঙ্গে এসে নমাতে থাকতে 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 ইয়ারা সিডেঙ্গে তো বালা সিডেঙ্গি তারা বারে এন করে সিডেঙ্গে হাতে বেকি মেড ইন বরিশাল নাই এনে বুঝানো যায় আসা না নাই হন আবাজ আরা বেগুন হন্ডাইলে সিডেঙ্গে হ আরা বেগুন হন্ডের নমাতে আরো জোর হম পরিব আরা বেগুন হন্ডের। তা আমরা চেষ্টা করব মেজবান হয়ে ওনাদেরকে কি করা? মেহমানদারি করা। আল্লাহ মিলালে খাবো, না মিলালে চলে আসবো। 25 তারিখও যাব, 26 তারিখে যাব। আসরের পর থেকে শুরু হবে, আল্লাহ যতক্ষণ করায় ইনশাল্লাহ বলি। নিজেও যাব, সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামীকালকে কি বার? শুক্রবার। আপনারা এক একজন এক এক জায়গায় জুমা তো পড়েন না। জুমার 2 রাকাতের আগে পরে কিছু আসেনি, এগুলো একটু পড়ার আল্লাহ তৌফিক দান করুন। বহুত বছর এই 2 রাকাত, বহুত বছর এই বাদে 2 রাকাত একখানা আগে পরে কিছু বারো না ভাই। আমি একবারে 71 বাড়াইতাম না হয়তো, কেন আস্তে আস্তে হইল বারো না। তো ইয়ান বাড়াইতে পারিবেন কেন? অনত্তন যেন ওই সারা বারাটা ভিতর ডুবি জঙ্গ ভরিব। যদি আজান আজান ডুবি যেতে পারেন তাহলে বেশি বাড়াইতে পারিবেন। এখন বহুজনতে যাইরে শুধু ফিলার তো আদে কি তো আদে আদে কি রবদ্দা তুই ফিলার কে তোর কেন তুইও দেখ কেন শয়তানের চালাকি এন মনত রাহম পরিবি কি শয়তানে হ দে তুই শুধু ফিটটার লাগা বাকি হামাই করিস। শয়তানে হ দে তুই শুধু কি লাগা বাকি হাম আয় করিস। তো অনও হবেন দে তুই বাকি হামমিন গর আয় ফিট ন লাগাই। অন হবেন দে বাকি হাম তুই গননি ফিরিয়ে নাই লাগাই তন্ন। ঠিক আছে না? অনে সায়ন আচ্ছা মসজিদে গেলে ঘুম আসে না? সত্যি করে বলেন বসে থাকলে। এটা একটু বুঝবেন, মানুষের ব্রেন শান্তি হলে ঘুম আসে। আপনারা একটু খেয়াল করবেন, মসজিদে গেলে নামাজে বসলে দেখবেন যে শরীর একটু মানে রিল্যাক্স লাগে, একটু শান্তি শান্তি লাগে, একটু ঘুম ঘুম আসে। এমন অনেকেও আছে নামাজে সিজদা দিয়ে নামাজ শেষ করে আর খাটে না গিয়ে ওই নামাজে শুয়ে পড়ছে, ঘুমাই পড়ছে, বড় শান্তির প্রশান্তির ঘুম হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন মসজিদে গেলে বসলে দীর্ঘক্ষণ নামাজে বসলে দেখবেন আপনার ঘুম চলে আসবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন, এমন ঘুম আসে, এমন শান্তির ঘুম, অনেকে ঘুমের ওষুধ খেয়েও এরকম ঘুম ঘুমাতে পারে না। আর বিজ্ঞান বলে ব্রেন যত শান্তি হবে, ব্রেন যত রিল্যাক্স থাকবে, তত আপনার ঘুম শান্তির হবে, সুন্দর হবে, সাউন্ড স্লিপ ঘুম হবে। যেই ঘুমটা 10 মিনিটের ঘুম আপনার শরীরের মধ্যে 4-5 ঘন্টার এনার্জি নিয়ে আসতে পারে। ঘুমের মধ্যে এমন শক্তি আছে। কাজের আগে তো শরীরের সেই শান্তিটা দরকার, শান্তির জন্য তো ঘুমের দরকার। আপনি যখন ইবাদতে যাবেন দেখবেন আপনার সেই শান্তির দেখা আপনার মনের সাথে সাক্ষাৎ হবে, আপনার ব্রেনের সাথে সাক্ষাৎ হবে। জাস্ট এটার সাথে সম্পর্ক রেখে যদি চলতে পারি, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দোনো জগতের নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে দিবেন। বলেন সুবহান। আল্লাহ আমাদের শান্তি বুঝে চলার তৌফিক দান করুন। আমরা তো শান্তি সবাই চাই, কিন্তু শান্তি কোথায় আছে এটা জানি না। তো বজনে শান্তি তো আদায় ওই বুঝিল না ভাই, বেকিং কি আর মুখে হন যান না হত মিক্কে শান্তি তো আর শেষ পর্যন্ত শান্তির মা দায়ী এসে নমাতে শান্তির মা আর সিরিঙ্গা হতারি
ওদের শান্তির মা আরে তো হয় না ভাই, তো শান্তির মা হন্ডে কি শান্তির মা হতায় নিজে শান্তি তো হইতাম গিয়ে দি, শান্তির মা হন্ডে কি দে, শান্তির মারও কি নাই, ওয়াও জোর হন আওয়াজে, শান্তির মারও কি নাই, শান্তি নাই। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানত শান্তিতে আছে। এই বুঝটা যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের লাইনটা সঠিক হয়ে যাবে। এত বেশি হাই পাওয়ার, আপনার হাইপার হওয়া, বদমেজাজি, এই সেই টেনশন করার দরকার হবে না। শান্তি বান্দার ওইখানেই আছে, রবের সন্তুষ্টি যেখানে আছে, সুবহানাল্লাহ। রব খুশি হতে থাকে, সওয়াব হতে থাকে, ভিতর বাহির শান্তি হতে থাকে, সুবহানাল্লাহ। তো মানুষ মারা গেলে ইনশাআল্লাহ আমরা গোসল দিতে পারবো তো? এটা আমরা শিখার চেষ্টা করব। অন্তত নিজের মানুষগুলোকে যেন নিজে গোসল দিতে পারি, গোসল দিতে না পারলেও আমরা যেন পাশে দাঁড়াতে পারি, গোসলের সরঞ্জামগুলা দিতে পারি। অনেকে বলবেন যে ভাইয়া ভয় লাগে, তাহলে আপনি এই জিনিসটা বুঝেন, আপনার আপন মানুষকে যদি আপনার মরা লাশটা ভয় লাগে, সে তো আপনাকে আপন মনে করছিল, তা আপনিও মারা গেলে আপনার আপনজনেরা আপনাকে ভয় পাবে। এটা বড় কেমন জানে আমার কাছে খুব অদ্ভুত লাগে। আপন মানুষের লাশটা যে ঘরে রাখে, ওই রাতে সেই রুমে কেউ যেতেও চায় না। যে জায়গায় মানুষটা মারা যায় ওই খাটে কেউ অনেকে শুতেও চায় না। নিজের আপনা মানুষকেও মানুষ এরকম ভয় পায়, মানে ভূত হয়ে গেছে এরকম একটা ভাব চলে আসে। তো আসলে কি জানেন, এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, কাউকে জায়গা দিবে না। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করতে থাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। এই দুনিয়া শুধু সময়ের অপেক্ষা করে কখন যে তোকে ধাক্কা দিয়ে বের করা যায় সেই অপেক্ষার জন্য। এদিক থেকে দুনিয়া আপনাকে ধাক্কা দিয়ে বের করবে, ওদিকে রবের রহমত আপনাকে কবরের মধ্যে আপন করে নিবে। এই রবের রহমতকে যত পারি আপন করে যেন নিতে পারি, নবীর সুন্নতকে সাথে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক, সহযোগিতাকারীদেরকে কবুল করুক, যারা যেখান থেকে এসেছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আগামীকাল শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমা রাত, মানে বৃহস্পতিবার রাত। এটা এটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমা রাত বলি, সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, কালকেরটা। তো সুতরাং আমরা যেন নেক আমলের সাথে জীবনযাপন করতে পারি, সে তৌফিক দান করুক। আগামী 25শে জানুয়ারি 26শে জানুয়ারির দিনকে আর দম ভরিব না, সূর্যোদয় হত জোর পর না আসরের পর এবারে টাইমে টাইমে সুন্দর করে যাবেন গুই, মাথা যেন টুপিতা হে, ওয়ারে যেন অজুতা হে, টাইমে টাইমে যেন নামাজান পরিত্যারি ওনারা খেয়াল করি চাইলে দেবেন। যারা জানন টাইমই নামাজ, টাইমই মাহফিল ভাঙ্গি গি না এনই হিন সাইবার টাইম নেই, টাইমই দরবারে বাড়ি শরীফের আন্তাদাজান কেবলার নির্দেশ, টাইম টু টাইম নামাজ। তো ওনারা অনুরোধ গুজুম ও অজু বানায় আর দায়ী ইল্লো হদুন আছে জানো না, ইয়ান নগুজুন ভাই বছর দিন 25 এবং এ না আল্লাহ তাকে আনন্দের দিন আল্লাহ দিলে, ঠিক না বাজি? বেগুনে মিলে গেলে সুন্দর একখানা বিষয় হয় না? ওই নিজের সম্পদ নিজের জিনিস নিজের সামলায় রাখবেন এবং অন্যরও দর দিয়ে লই যাবার চেষ্টা করিবেন, তবে শর্ত ইয়েন দিবেন, রিজিক তাইলে হাবি নইলে নাই। হদুনে 3 ফেলে ডুবে ফেলি তো তোমার সার্গো 500 পলিথিন কিলো জন যাবো না, অন্য যদি 5 জনের কিন হন ও মেহমানিবে যদি হানা না পাই সরমন হতো না, ও সিডেঙ্গের লাই সিডেঙ্গে মানুষ কেন নিজে নহাই আছে না, ওনারেন্ডা আছে না, গরমই দে বাজার নাই মেহমান চলে এসি তারপরে জেদ্দুর ফাজি যে শাক দি ভাত খাই তো মেহমান আইলিছে মাছ খাবাই ইনলদি মেড ইন সিডেঙ্গে হন মেড ইন ওই তারা না হদ হদ না আইন আইলে আছে বালা আছে ইলে না হদ আর মেড ইন আল্লাহ আর এই মহাব্বতের কবুল করুক। তোকে না তো রসুল ফরি এরপর আমি বিদায় লিয়ম, ওনারা বেগুন আর ওয়ান ফরিবেন নূর।